শিরিন কি হয়েছে? এটা তোমার অনেক আগে থেকে প্ল্যান ছিল তো তোমাদের, যে তুমি কি ওর দরজার বাইরে গিয়ে দাঁড়াবে আর ও বেরিয়ে আসবে? এরকম কোনো প্ল্যান ছিল না আমার। আমি অনেকক্ষণ ধরে এই ঘরের মধ্যে হাঁটাচলা করছিলাম, আমার খুব খুব গরম লাগছিল আমার ঘরের মধ্যে, তাই এমনিতেই আমি ব্যালকনিতে গিয়েছিলাম একটু পাইচারি করবো বলে। আমি কি করে জানবো ওখানে গুড্ডি এসে হাজির হবে? প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। মিসআন্ডারস্ট্যান্ড করার সুযোগ তুমি নিজে তৈরি করে দিচ্ছ অনুজ। আচ্ছা অনুজা, এখন তো আমি কনসিভ করেছি, তোমার কি এখনো আমার প্রতি একটু মায়া দয়া নেই? মায়া তো আছে, মায়া আছে বলেই তো কি না, বলেই তো কি, বলো কি? মায়া আছে বলেই তো আবার সবকিছু নতুন করে ঠিকঠাক করে গুছিয়ে করার চেষ্টা করছি। এই তার নমুনা? তুমি সারা জীবন ওই মেয়েটার পেছনে দৌড়ে যাবে অনুজ? যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গিয়ে আরেকটা বিয়ে পর্যন্ত করে নিয়েছে, এখন তোমাকে দেখিয়ে তার বরের সঙ্গে ফুলসজ্জা করছে। তার ফুলসজ্জার ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে ভিখিরির মতন তোমার লজ্জা করে না? না তোমার কি মনে হয় আমি আজকেও ভিখারির মতো গিয়ে ওর সামনে দাঁড়িয়েছিলাম? তোমার কি মনে হয় যে যে কথাগুলো হচ্ছিল সেগুলো খুব ভিখারির মতো শোনাচ্ছিল? হ্যাঁ তাই। কিছুতেই সহ্য করতে পারছো না অনুজ যে গুড্ডির সাথে যুধাজিতের বিয়েটা হয়েছে, তোমার মনের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আর তারপর যখন যখন ওই গুড্ডির সাথে যুধাজিতের বিয়েটা ঠিক হয়েছিল, তখন তুমি সেটা মেনে নিতে না পেরে আত্মহত্যা করতে গেছিলে। তারপরে যখন শুনলে যে আমি কনসিভ করেছি, তখন তখন আবার নতুন করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো। মানিয়ে নেওয়ার চেষ্টা করছো ঠিকই, কিন্তু গুড্ডি আর যুধাজিতের সম্পর্কটাকে তুমি তো মেনে নিতে পারছো না অনুজ। কি করতে চাও বলো তো অনুজ? তুমি এক্স্যাক্টলি কি করতে চাও? তুমি সারা জীবন ধরে এরকম কনফিউজড কেন? কোনো একটা জীবনের কোনো একটা ঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারো না, নিজে কনফিউজড হয়ে থাকো, আমাকে কনফিউজ করে দাও। আমি আর নিতে পারছি না, আমি জাস্ট নিতে পারছি না। এতদিন একা ছিলাম একরকম, এখন আমি কনসিভ করেছি যখন, আমি জাস্ট এটা মেনে নিতে পারছি না অনুজ। আমি তো জানি সেটা, আমি তো এই জন্যই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আমি তো কোনোদিনই কাউকে সুখী করতে পারলাম না, পারবো বলে। আমারই নিয়তি সব, আমারই নিয়তি। দেখো না, মৃত্যু আমাকে দয়া করলো না, আবার ফিরে আসতে হলো তোমাদের সবার মাঝখানে। তুমি আবারও বলছি শিরিন, এই তোমার খবরটা শোনার পরে হ্যাঁ আমি সত্যি আবার চাই সংসার করতে। তুমি যদি প্রত্যেকবার আবার সেই আগের মতো ছোট ছোট ব্যাপারে রিঅ্যাক্ট করো, তাহলে তো খুব মুশকিল। কোনটা সামান্য ব্যাপার অনুজ? আজকে ওর ফুলসজ্জার রাতে তুমি আরো ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলে, এটা একটা সামান্য ব্যাপার? আরে ও এসে দাঁড়িয়েছিল তাই কথা হয়েছে, মানে ও যদি এসে না দাঁড়াতো তাহলে কথাটাই হতো না। মানে কি কথা বাকি আছে তোমাদের? তোমাদের এখনো কথা বাকি আছে, যেখানে দুজনের জীবনে দুটো নতুন অধ্যায় শুরু হয়েছে তোমাদের মধ্যে, আর তুমি দুনিয়ায় আর কোনো লোক পাও না কথা বলার। শিরিন ভুল করছো। আমাদের সব কথা শেষ হয়ে গেছে। তাহলে কি কথা বলছিলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে? কি কথা ছিল তোমাদের? আর তোমার কি মনে হয় আমি কোনো কথা শুনিনি যে তুমি কি বলছিলে ওকে? তুমি যদি সবকিছু শুনেই থাকো, তাহলে তো এটাও জানো যে আমি কি কথা বলছিলাম। তাহলে তার টানি কোনো কথা বলার জায়গা তৈরি হচ্ছে না শিরিন। ওর জীবনে কতটা ভালো আছে, কতটা সুখে আছে ওর হাজবেন্ডের সাথে, এটাই বলছিল, আমি শুনছিলাম। এই কি আশ্চর্য অনুজ, ও যদি যুধাজিৎকে নিয়ে সুখের গল্প তোমার কাছে করতে পারে, তুমি আমাকে নিয়ে ওর কাছে সুখের গল্প করতে পারো না? বানিয়েও তো বলতে পারো, মিথ্যে কথাও তো বলতে পারো না ফর আ চেঞ্জ। মিথ্যে কেন করবো শিরিন, সত্যি গল্পও তো করি। শিরিন, আমি হয়তো তোমার যোগ্য নই, তবে হ্যাঁ এটাও সত্যি কথা যে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে হয়তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে যেত। ভেবো না অনুজ যে আমি তোমার জন্য যাইনি, আমি যাইনি গুড্ডির জন্য। গুড্ডির কাছে আমি হারবো না। তুমি যদি এই ধারণা নিয়ে বসে থাকো যে আমি তোমার জন্য যাইনি, তাহলে তুমি তোমার মূর্খের স্বর্গে বাস করো, তুমি থাকো তোমার মূর্খের স্বর্গে। কিন্তু তোমার এই ধারণা আমি আজকে ভাঙতে চাই না। একদিন এমন দিন আসবে যেদিন সত্যি আমি তোমার জীবন থেকে চলে যাব। এত অপমান, এত অসম্মান, এত অবহেলা আমি কিছুতেই মেনে নেব না, মানবো না। আমারও তো একটা জীবন আছে,
সেই জীবনে সম্মান নিয়ে বাঁচার অধিকার আমারও আছে। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নজরদারি করে আমি আমার জীবনটাকে শেষ করতে চাই না। তার বাইরেও আমার জীবনে অনেক কাজ আছে, অনেক অনেক কাজ আছে। চলো শুয়ে পড়ো। ডোন্ট টাচ মি। এরকম একটা রিয়াক্ট করছো, আমি কি অন্য কাউকে টাচ করে এলাম নাকি এখন যে আমি টাচ করতে পারবো না? অনুজ, শুধু লোক দেখিয়ে গায়ে হাত দিয়ে টাচ করলেই ওটাকে টাচ বলে না, মনে মনেও টাচ করা যায়, জানো তো? মনের কথা কে বলতে পারে শিরিন? মনের কথা কি কেউ বলতে পারে আদৌ? না তোমার মনের কথা আমি বলতে পারি, না আমার মনের কথা তুমি বলতে পারো। কেউ কারো মনের কথা আমরা বলতে পারি না। তোমার মনের কথা তো আমিই বলতে পারি অনুজ। তুমি নিজেই নিজের মনকে বারবার মেলে ধরেছো সবার সঙ্গে, কিন্তু একটা কথা জানো তো, এখনো পর্যন্ত আমার মনে কিন্তু অন্য কিচ্ছু নেই। যেদিন আসবে সেদিন আমি গিয়ে সবার আগে তোমাকে বলবো। কি হবে? আরে বাবা, সারা জীবন তো আমি এরকম একটা ভালোবাসাহীন মানুষের সাথে থাকবো না। আমারও তো একটা জীবন আছে, আমারও তো জীবনে ভালোবাসা পাওয়ার অধিকার আছে। শিরিন, ভালোবাসি তোমাকে, তোমাকেও। চুপ করো। আমার সামনে দাঁড়িয়ে আমাকে এই কনসেশনটা তুমি করো না। কি বললে? তোমাকেও ভালোবাসি? আমি এখন তোমার জীবনে একটা ওয়ের পর্যায়ে পৌঁছে গেছি। হবে না আমাকে ভালোবাসতে, কোনো রকমের কোনো দয়া চাই না আমার অনুজ তোমার থেকে। ভালোবাসি আমি তোমাকে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না অনুজ। ছেড়ে চলে যাবে? একদিন দেখবে তোমার জীবনে কেউ নেই, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ছেড়ে চলে যেতেই পারো না। পারবো পারবো, একদিন ঠিক পারবো। সব ভুলভাল কথা বাদ দাও শিরিন। দেখো শিরিন, গুড্ডির সাথে আমার এমন কোনো কথা হয়নি যেটা তোমাকে আঘাত করতে পারে। তাছাড়া গুড্ডির সঙ্গে আর আমার সেরকম কোনো সম্পর্ক নেই যেতে আমি ওর সঙ্গে অন্যরকম কোনো কথা বলবো। হ্যাঁ, আমি স্বীকার করছি হয়তো কিছু লেফট ওভার থেকে গেছে, কিন্তু সেই লেফট ওভারটার উপর বিচার করে তুমি সত্য যাচাই করতে চেও না। যা বাকি আছে আমি সেটাও কাটিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তুই দেখে নিও, আমরা খুব সুখে শান্তিতে সংসার করব একদিন। আমাদের একটা সন্তান আসছে, ভালোই থাকবো আমরা তাকে নিয়ে। আই প্রমিস ইউ, সব ঠিক হয়ে যাবে। এই সংসারে সবারই ভালো থাকার অধিকার আছে। কুট্টিরও আছে, তোমারও আছে, আর আমারও আছে। ভালোই থাকবো সবাই। এই কথাগুলো গুড্ডির জন্য বলছো তো? আসলে এই কথাগুলো মনে মনে তুমি গুড্ডিকেই বলছো, কারণ গুড্ডি তোমার কাছে নিজের সুখের গল্প করেছে না, তাই তুমি এখন নিজে মনে মনে সুখী হতে চাইছো, আর সেই কথাগুলো আমাকে ওগলাচ্ছে। তোমার লজ্জা করে না অনুজ? লজ্জা করে না? শেম অন ইউ। আমি সুখী হতে চাই। আমি সত্যি সুখী হতে চাই। আমি সুখী হতে চাই। আমি তোমাকে সুখী রাখতে চাই শিরিন। আমি সবকিছু ঠিক করে দেবো। এসো, আমি সবকিছু ঠিক করে দেবো। আমি কোথায়? আজ পর্যন্ত তো কখনো নিজের থেকে আমাকে ভালোবেসে কাছে ডাকোনি। যা যা হয়েছে সমস্ত কিছু শুধুমাত্র আমি চেয়েছি বলে। এবার থেকে আমি চাইবো, আর আমি চাইবো বলেই হবে। আমি আর কোনো আক্ষেপ রাখতে দেবো না, আর নিজেও কোনো আক্ষেপ রাখবো না। আমি কথা দিচ্ছি শিরিন, আমি আর কোনো আক্ষেপ রাখতে দেবো না। দাদা, কিছু মনে করবে না, একটা কথা বলি? চলে যাওয়ার কথাটা বাদ দিয়ে অন্য কথা বলো। চলে গেলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। থাকো না, কটা দিন থাকো না। না দিদি, আমি ভেবে দেখলাম, জানেন তো দাদা, বাড়ি সংসার সমস্ত কিছু তো ওখানে এতদিন ধরে ফেলে চলে এসেছি, তাই
এখানে এইভাবে থাকাটা আমার পক্ষে খুব সমস্যা আসলে। একেবারে সব ছেড়ে চলে আসবো কি করে বলুন, পারবো না ওটা। ওদের তো বিয়ে হলো সবে, ওরা সংসার করুক, সমস্ত কিছু আস্তে আস্তে বুঝুক। আমি তো আছি, আমি আমি যাতায়াত করব, আমি আসবো যাব। হ্যাঁ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।